गुड मर्निंग मरমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল। আজি মই তোমালোকৰ গণিত বিষয়ৰ পাঠদান কৰিবলৈ ওলাইছো। মই যি কওঁ তোমালোকে ভালদৰে বুজি ল'বা আৰু মই যি লিখো সেই বস্তুখিনি তোমালোকে ভালদৰে লক্ষ্য কৰিবা যে কেনেকৈ কি আহিল। কুৱেশ্যন এটা দিয়া আছে, অৰ্থাৎ অনুশীলনী অনৰ ডিৰ কুৱেশ্যনত দিয়া আছে, অনৰ ডিৰ ফৰৰ কুৱেশ্যনত দিয়া আছে, অৰ্থাৎ 4 নং কুৱেশ্যনত দিয়া আছে এটা ঔষধৰ বাকচত 1,75,000টা টেবলেট ভৰোৱা হয়। এটা বাকচত 1,75,000 টেবলেট ভৰোৱা হয়। প্ৰতিটো টেবলেটৰ ওজন 20 মিলিগ্ৰাম। বাকচটোত থকা ঔষধখিনিৰ মুঠ ওজন, তেনেহ'লে আমাক একেবাৰে 1,75,000 টেবলেটৰ মুঠ ওজন বাহিৰ কৰিব কৈছে কিমান মিলিগ্ৰাম, আৰু ওৱান হিচাপে তাত দিয়া আছে গ্ৰামত প্ৰকাশ কৰা। তেনেহ'লে আমি গ্ৰামত প্ৰকাশ কৰিব লাগিব, আৰু 2 হিচাপে দিয়া আছে কিলোগ্ৰামত প্ৰকাশ কৰা। তেনেহ'লে আমি লিখিম এটা ঔষধৰ বাকচত এটা ঔষধৰ বাকচত টেবলেট ভৰোৱা হয়। টেবলেট ভৰোৱা হয় টেবলেট ভৰোৱা হয়। ইয়াত ঠাই কম হোৱাৰ কাৰণে আমি ইয়াত ইকুৱেল দি লিখিম 1,75,000 টা। আকৌ আমাক এটা ইয়াৰ লগত এটা পইণ্ট দি দিছে, প্ৰতিটো টেবলেটৰ ওজন 20 মিলিগ্ৰাম, অৰ্থাৎ এটা টেবলেটৰ ওজন 20 মিলিগ্ৰাম। এতেকে আমি লিখিব পাৰোঁ এটা টেবলেটৰ ওজন ইকুৱেল দি লিখিম 20 মিলিগ্ৰাম। 20 মিলিগ্ৰাম। এইবাৰ আকৌ ইয়াত আমাক কুৱেশ্যন দিয়া আছে যে বাকচটোত থকা ঔষধখিনিৰ মুঠ ওজন, তেনেহ'লে আমাৰ টেবলেট দিয়া আছিল 1,75,000টা। তেনেহ'লে আমি এতেকে লিখিব পাৰোঁ 1,75,000টা টেবলেটৰ ওজন ইকুৱেল দি লিখিম 20 পূৰণ 1,75,000টা লিখা হ'ল। যেহেতু পূৰণ কৰিব লাগে, তেনেহ'লে আমি 20ৰ লগত 1,75,000 পূৰণ কৰি দিব লাগিব। পূৰণ কৰাৰ পিছত কিমান আহে সেইখিনি হ'ব সৰ্বমুঠ টেবলেটৰ ওজন। তেনেহ'লে যেহেতু আমাৰ ইয়াত ঠাই আছে, তেনেহ'লে আমি ইয়াত পূৰণ কৰিম। 1,75,000 লিখা হ'ল। লিখাৰ পিছত যেহেতু আমাৰ 20 গ্ৰাম বুলি দিয়া আছে, তেনেহ'লে 20 পূৰণ কৰি দিব লাগিব। এইবাৰ আমি এটা পূৰণ চিহ্ন ব্যৱহাৰ কৰিম। 0ৰ লগত 0 পূৰণ কৰিলে 0, 0ৰ লগত 0 পূৰণ কৰিলে 0, 0ৰ লগত 0 পূৰণ কৰিলে 0, 5ৰ লগত 0 পূৰণ কৰিলে 0, 7ৰ লগত 0 পূৰণ কৰিলে 0, 1ৰ লগত 0 পূৰণ কৰিলে 0। তেনেহ'লে 0ৰ কাম শেষ হৈ গ'ল। এইবাৰ আমি কাটি দিব পাৰোঁ। কাটি দি এইবাৰ আমি 2ৰ লগত গোটেইকেইটা অংক পূৰণ কৰি দিব লাগিব, অৰ্থাৎ 0ৰ লগত 2 পূৰণ কৰিলে 0, 0ৰ লগত 2 পূৰণ কৰিলে 0, 0ৰ লগত 2 পূৰণ কৰিলে 0, 5ৰ লগত
2ক পূৰণ কৰিব কৈছে 5 2 গুণ 10 10ৰ 0 হাতৰ থাকিল 1 7 2 গুণ 14 হাতৰ 1 15 15ৰ 5 হাতৰ থাকিল 1 2 1 গুণ 2 হাতৰ 1 3 এইবাৰ আমি যোগ কৰিম 0 0 0 লগত 0 যোগ কৰিলে 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 0 0 আৰু 5 যোগ কৰিলে 5 আৰু ইয়াত 3 দিয়া আছে 3 লিখি দিম। এইবাৰ দেখা গ'ল 35 লাখ বুলি এটা অংক বাহিৰ হল সংখ্যা এটা বাহিৰ হল 35 লাখ তেনেহলে আমি লিখিব পাৰো ইয়াত ইকুৱেল দি লিখিব পাৰো 35 লাখ লাখ অর্থাৎ এইবার আমি এটাকে লিখিব পারো ট্যাবলেটর মুঠ ওজন এটাকে ট্যাবলেটর মুঠ ওজন নির্ণয় ট্যাবলেটর মুঠ ওজন ইকুৱেল দি লিখিব পাৰো 35 লাখ মিলিগ্রাম মিলিগ্রাম তাহলে আমার মুঠ ওজন বাহির হয়ে গেল 35 লাখ গ্রাম কিন্তু ইয়ার লগত আৰু এটা কোশ্চেন দি দিছে প্রশ্ন এটা দি দিছে গ্রামত প্রকাশ করা মিলিগ্রামত প্রকাশ হয়ে গেল 35 লাখ মিলিগ্রাম বলি আহি গেল আমার উত্তর কিন্তু এইবার আমাক 1 লিখি দি দিছে অর্থাৎ 4 এর 1 আকৌ আমি লিখিম গ্রামত প্রকাশ করা 4 এর 1 ইয়াত লিখা আছে গ্রামত প্রকাশ করা গ্রামত প্রকাশ করা যেহেতু আমার সর্বমুঠ ওজন 35 লাখ আহি গল এই 35 লাখক আকৌ আমাক কি কৰিব কৈছে গ্রামত প্রকাশ কৰিব কৈছে তেনেহলে আমি জানো যে এটা ট্যাবলেটৰ ওজন ওজন ইকুৱেল 20 মিলিগ্রাম আছিল এইবার আমাক এটা ট্যাবলেটৰ ওজন কিলোগ্রামত বাহিৰ কৰিব দিছে অর্থাৎ এই 35 লাখৰ ওজন কিলোগ্রামত বাহিৰ কৰিব দিছে তেনেহলে আমি এইবার
যেহেতু আমার সর্বমুঠ টেবলেট আছিল গ্রামত প্রকাশ করিব দিছে আমি জানো যে 1000 এতেকে 1000 গ্রামত 1000 গ্রামত 1000 মিলিগ্রামত গ্রামত নহয় মিলিগ্রামত মিলিগ্রামত 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম তেনেহলে এইবার আমাক ওজন এটা দিয়া আছিল যে 35 লাখ কিলোগ্রামত কিন্তু ট্যাবলেট দিয়া আছিল 1 লাখ 1 গ্রাম 1000 মিলিগ্রামত 1 গ্রাম তেনেহলে 1 গ্রামত 1 মিলিগ্রামত ইকুয়াল 1/1000 গ্রাম গ্রাম তার পিছত আমাক দি দিছে একেবারে সর্বমুঠ ওজন আছিল 35 লাখ মিলিগ্রামত ইকুয়াল দিয়ে আমি লিখিব পাৰো যেহেতু দিয়া আছে 1/1000 তেনেহলে আমি এনেদৰে লিখিব পাৰো 1 লগত যেহেতু আমার 35 লাখ মিলিগ্রামের ওজন বাহির করিব দিছে গ্রামত তেনেহলে আমি অর্থাৎ 1 পূরণ 35 লাখ লিখিম লিখা হল আর বাক হিসেবে দিয়া আছিল 1000 তেনেহলে আমি জানো যে উপরত যদি শূন্য আছে আর তলত যদি শূন্য আছে সেইখিনিক আমি ভাগ করতে ডাইরেক্ট ইয়ার পরে কি করিব পারো কর্তন কৰি দিব পারো অর্থাৎ বাদ দি দিব পারো উপরে এটা শূন্য কাটি দিম তলৰ এটা শূন্য কাটি দিম উপরে এটা শূন্য কাটিম তলৰ এটা কাটিম তলত এতিয়া আৰু একো নাই অর্থাৎ উপরত থাকি গল 1 পূরণ 1 পূরণ 3500 অর্থাৎ 3500 থাকিল তেনেহলে ইয়াক আকৌ পূরণ কৰিম পূরণ কৰাৰ পিছত কিমান থাকে ইয়াত ঠাই কম হওয়ার কারণে আকৌ উপরত লিখিম যেহেতু আমার পয়েন্ট আহি গৈছে একেবারে সম্পূর্ণভাবে ইয়াক ভাগ করার পিছত দেখা গল তলত আৰু একো নাই তেনেহলে 1 পূরণ 3500 থাকিল অর্থাৎ একর লগত যদি 3500 পূরণ করা হয় তেনেহলে 3500ই হয় একর লগত যি অঙ্ক পূরণ করা হয় যি সংখ্যা পূরণ করা হয় এই সংখ্যাটো নিজেই হয় তেনেহলে আমার আহি গল ইয়ার লগত পূরণ করার লগে লগে যি সংখ্যা দিয়া আছিল সেই সংখ্যাটোই থাকিল অর্থাৎ 3500 গ্রাম বুলি আমি লিখিব পাৰো তেনেহলে 1 হৈ গল গ্রামত প্রকাশ হৈ গল 3500 গ্রাম আকৌ ইয়াৰ লগত কোশ্চেন 2 হিসাবে দি দিছে কিলোগ্রামত প্রকাশ করা তেনেহলে আমি এইবাৰ 2 লিখিম 4 2 লিখিম 4 2 কিলোগ্রামত প্রকাশ করিব কইছে অর্থাৎ আমি জানো যে 1000 গ্রামত 1000 গ্রামত ইকুয়াল 1 কিলো
গ্রাম। 1 কিলোগ্রাম 1000 গ্রামত 1 কিলোগ্রাম এতেকে 1 গ্রামত ইকুৱেল দি লিখিব পাৰ 1 কিলোগ্রামত যেহেতু কমি গল তেনেহলে আমি ভাগ কৰি দিব লাগিব 1 কিলোগ্রামত 1/1000 1/1000 কিলোগ্রাম লিখিব পারো অর্থাৎ লিখা হল। এইবার যেহেতু আমার গ্রামত আহি গৈছিল 3500 কিলোগ্রাম আহিছিল এতেকে আমি লিখিব পাৰো 3500 গ্রামত প্রকাশ কৰিম। ইয়াক আমি এনেদৰে লিখিব পাৰো 1000 ওপৰত 1 আছিল অৰ্থাৎ 1 আছিল 1ৰ লগত 3500 পূৰণ কৰি দিম। পূৰণ কৰি দিয়াৰ পিছত আমি জানো যে ওপৰত আৰু তলত যদি শূন্য থাকে সেইখিনিক আমি ভাগ কৰোঁতে কৰ্তন কৰিব পাৰিম অৰ্থাৎ ওপৰত এটা শূন্য কাটি দিয়া হল তলৰ এটা শূন্য কাটি দিয়া হল ওপৰৰ শূন্য কাটি দিয়া হল তলৰ শূন্য কাটি দিয়া হল। এইবাৰ দেখা গল ইয়াত থাকিল 1 পূৰণ 35 আৰু তলত থাকিল 10 ঠাই নোহোৱাৰ কাৰণে আমি আকৌ ওপৰত লিখিম 1 পূরণ 35 বাই 10 এইবার 1ৰ লগত 35 পূরণ কৰিলে আমি জানো 35 সংখ্যাটো নিজেই হ'ব অর্থাৎ 35 1 গুণ 35 তলত কিমান আছিল ভাগ হিচাপে কিমান আছিল 10 আছিল তেনেহলে 10 লিখিম। এইবার যেহেতু ইয়াত ঠাই আছে অর্থাৎ আমি ইয়াত সম্পূৰ্ণভাৱে ভাগ নোহোৱাৰ কাৰণে আমি ইয়াক আকৌ নতুনকৈ ভাগ কৰিম অৰ্থাৎ ওপৰত 35 আছে তেনেহলে 35 এনেকৈ লিখিম। তাৰপিছত ভাগ হিচাপে 10 দিয়া আছে তেনেহলে 10 ইয়াত লিখিম। এইবার আমি 10ৰ ঘৰৰ নেউতা পৰিব লাগিব অৰ্থাৎ 10 1 গুণ 10 10 2 গুণ 30 10 3 গুণ 30 তিনি ওপৰত লিখা হল আৰু গুণ কৰি তলত 30 লিখি দিয়া হল। এইবার আমি 35ৰ পৰা 30ক বিয়োগ কৰি দিব লাগিব অৰ্থাৎ 5ৰ পৰা 0 বাদ দিলে 5 3ৰ পৰা 3 বাদ দিলে 0 তেনেহলে আমাৰ বাকি থাকিল 5 তেনেহলে এইবার আমি 5 সৰু আৰু 10 হল ডাঙৰ তেনেহলে ভাগ কৰিব নোৱাৰি তাৰ কাৰণে আমি ইয়াত এটা শূন্য ব্যৱহাৰ কৰিম শূন্য নহয় দশমিক ব্যৱহাৰ কৰিম আৰু ইয়াত এটা শূন্য ব্যৱহাৰ কৰিম। শূন্য ব্যৱহাৰ কৰাৰ পিছত দেখা গল 5ৰ সফলে এটা শূন্য ব্যৱহাৰ কৰাৰ পিছত 50 হৈ গল তেনেহলে আমি জানো 5 10 গুণ 50 তেনেহলে আমি ওপৰত এনেকুৱাকৈ 5 লিখিব পাৰো আৰু ইয়াত 5 10 গুণ 50 এইবাৰ আমি জানো 50ৰ পৰা 5 অর্থাৎ 0ৰ পৰা 0 বাদ দিলে 0 5ৰ পৰা 5 বাদ দিলে 0 তেনেহলে 50ৰ পৰা 50 বাদ দিলে 0 তেনেহলে আমাৰ আহি গল 3.5 3.5 ইয়াত গ্রাম লিখি দিব লাগিব কিলোগ্রাম লিখি দিবা তোমালোকে ইয়াতো কিলোগ্রাম লিখি দিবা কিলোগ্রাম ইয়াত আহি আমাৰ একেবাৰে কোশ্চেন ফৰৰ টুত লিখা আছিল কিলোগ্রামত প্রকাশ করা তেনেহলে কিলোগ্রামত প্রকাশ হৈ গল 3.5 কিলোগ্রাম। ধন্যবাদ।